এত দূরে এসে ফিরে যেতে হবে, আমার মন যে মানছে না সর্বাণী। আমারও যে মন মানছে না। এক কাজ করি সর্বাণী, আজ বরং রাতটা আমরা মন্দিরের চাতালেই কাটিয়ে দিই। একেবারে কাল সকালে মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে তারপর না হয় ফিরে যাবো খন। হ্যাঁ বাবা, সেই ভালো। আজ রাতটা আমরা সবাই মিলে এখানেই কাটিয়ে দিই। আগে পুরোহিত মশাই, মন্দিরের চাতালে রাত কাটালে কোনো অসুবিধা হবে না তো? সে তোমাদের ইচ্ছে হলে তোমরা থাকতেই পারো, সারাদিন সারা রাত যদি এখানে বসে থাকতে পারো তবে তাই থাকো। কিন্তু হ্যাঁ, আজ কিন্তু মায়ের দর্শন হবে না, এ কথা আমি বলে দিলাম। এই কেমন নিয়ম মা? এই যে বড় কঠোর নিয়ম, বিশেষ পুজোর দিনে ভক্তেরা এসে তোমার দর্শন পাবে না মা, তা কখনো হয়? বেশ, তোমার যদি এই ইচ্ছাই হয় মা, তবে তাই সই। মন্দিরের দরজার বাইরে আমি অপেক্ষা করব মা, একটিবার তোমার দর্শন পাওয়ার জন্য। তুমি মায়ের মঙ্গল ঘট ফেলে দিলে? বিশ্বাস করুন, আমি ঘট ফেলিনি। কি করে যে ঘটটা পড়ে গেল আমি বুঝতে পারিনি। দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করে আবার বলছো বুঝতে পারোনি? কোনোদিন তো এরকম হয় না। প্রতি শনিবার আমি তো ঘট নিয়ে আসি। কি করে আজ এমন কাণ্ড হলো? হায় হায়, এ কি অনাসৃষ্টি কাণ্ড হলো! এ তো ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। তাহলে কি মা আজকে পুজো নিতে চাইছেন না? না না, এমন আবার হয় নাকি? মা কখনো পুজো নিতে চাইবেন না তা কি হয়? নিশ্চয়ই এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে পুরোহিত মশাই। একটিবার আমাকে সুযোগ দেবেন? একটিবার আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই। তাই নাকি? তুমি মায়ের সাথে কথা বলবে? তা এত বড় সাধক তুমি? যদিও বা তোমার বেশভূষা দেখে তোমাকে সাধক বলেই মনে হচ্ছে, কিন্তু তাও আমরা তো আর তোমাকে অনুমতি দিতে পারি না। এই মন্দিরের পুরোহিতরা ছাড়া আর কেউ মায়ের মুখ দর্শন করতে পারবে না, আর এই নিয়ম বহুকাল ধরেই এই মন্দিরে চলে আসছে।